সেই যদি অসুখ বিসুখ মরণ জন্ম বৃত্তান্ত নিজের সম্মুখে প্রকাশ করলেন। আবার বক্তব্য রাখবেন ধর্মঘট শ্রীযুক্ত ঋষিকেশ নাথ মহোদয়। প্রণব দেবনাথ, আমাকে নাম নিচ্ছি না এই করুন সময় স্বল্পতার জন্য। ওনার নাম, তার মধ্যে আপনি 12 জনের নাম আমাকে বলুন। তার মধ্যে নবনাথ 9 জন মানুষ শ্রেষ্ঠ 84 জনের। তাই আজকের এই নাথ মিশনের মাধ্যমে আজকের এই গুরুত্ব জয়ন্তী মানে আজকের এই দিনে গোরক্ষনাথের আবির্ভাব হয়েছে এবং সেই আবির্ভাব তিথিকে গোরক্ষ জয়ন্তী হিসাবে পালন আমরা করছি এবং সমগ্র বরা পবিত্রতাকে প্রতিনিধিরা এসেছেন। আলোচনা সভা প্রথমে পতাকা উত্তোলন হয়েছে, গোরক্ষনাথের পূজা অর্চনা হয়েছে, তারপরে একটা নগর পরিক্রমা হয়েছে, এখন একটা যোগাসন প্রদর্শন হয়েছে, তারপর এই গোরক্ষনাথ জন্ম বৃত্তান্ত নিয়ে আমাদের সেটা করা হয়েছে, সেখানে প্রদর্শন হয়েছে গোরক্ষনাথের জন্ম কীভাবে হয়েছে ইত্যাদি আমাদের কলা কুশলীরা করেছেন। তারপরে এই আপনার আলোচনা সভা চলছে, এর মধ্যে শিলচর থেকে এসেছেন তপন ভান্তিনাথ, ওনার একটা অলক নিরঞ্জন পুঁথি আজকে প্রকাশিত হয়েছে, সেটা প্রকাশিত করেছেন ঋষিকেশ নাথ মহোদয় ধর্মনগর ত্রিপুরা। তারপর বক্তব্য রেখেছেন তনুশ্রী ঘোষ, ডক্টর তনুশ্রী ঘোষ রবীন্দ্রসদন বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা। তারপর ঋষিকেশ নাথের গ্রুপের ধর্মনগর, তপন ভান্তিনাথ শিলচর, তারপর আশিস রঞ্জন নাথ লালা, তারপর জিতেন্দ্রনাথ হাইলাকান্দি, এরা বক্তব্য রাখেছেন। তন্মধ্যে নাথজুবির গৌরব কাউন্সিলের আসাম সরকার ভাইস চেয়ারম্যান বিপ্লব দেবনাথ মহাশয় বক্তব্য রেখেছে, তারপরে আরও অনেকে বক্তব্য রেখেছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই গোরক্ষনাথের প্রচার এবং প্রসার। আমাদের দাবি গোরক্ষনাথের আজকের এই দিনে গোরক্ষনাথের এই যে আবির্ভাব তিথিতে কেন্দ্র এবং রাজ্য সরকার একটা ছুটি ঘোষণা করুক এবং গোরক্ষনাথ নামে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন হোক এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই নাথ ধর্ম সাহিত্য গ্রুপ তন্ত্র আয়োগ এগুলা শিক্ষাদানের ব্যবস্থা করা হোক প্রাইমারি স্তর থেকে আপনার এই বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত। এগুলি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ স্যার। আপনার বলুন। আমার নাম প্রণব কুমার নাথ, আমি সভাপতি নাথ মিশন এবং প্রাক্তন বিধায়ক। ধন্যবাদ। আপনার মূল্যবান সময়ের জন্য আপনার